হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে অনেক দিন পর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা লং ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে, শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা তো জানোই কি করতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে নিও। এবার তোমরা হয়তো ভাবছো যে এত সেজেগুজে কোথায় যাচ্ছি সকাল সকাল, সেটা তো শেয়ার করব, তাই জন্যই আজকের এই ভিডিওটা বানানো। তো যাই হোক, আমরা বেরিয়েছিলাম ওই 9টা নাগাদ, আর তার মাঝখানে গেছিলাম যাদের সাথে আমি ঘুরতে যাচ্ছি তাদেরকে পিক আপ করতে। চলো তোমাদের সাথেও তাদেরকে পরিচয় করিয়ে দিই। আজ আমার সাথে ছিল ইন্দিরা, স্বাতি। এদেরকে আমার অনেক ভিডিওতেই তোমরা দেখতে পেয়েছো, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো। তো আজকে আমরা সবাই মিলে একটা ছোট্ট ট্রিপ প্ল্যান করেছিলাম বন্ধুরা মিলে, সেখানেই যাওয়া হচ্ছে। এই রাস্তা দেখে হয়তো অনেকে বুঝতে পেরেই গেছো কোথায় যাওয়া হচ্ছে, আবার অনেকে হয়তো বুঝতে পারছো না। যারা এখনও বুঝতে পারোনি যে কোথায় যাচ্ছি তারা একটু ওয়েট করো, খুব জলদি রিভিল করব। বাইরের ভিউটা জাস্ট দেখো, এতটাই সুন্দর লাগছিল। আমি জানি না ক্যামেরায় কতটা কি ক্যাপচার হয়েছে, বাট সামনে থেকে সত্যিই খুব সুন্দর লাগছিল। তারপরেই চলে আসি আমরা ব্রেকফাস্ট করতে, কেননা প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো। সবার মুখগুলো দেখে আশা করি বুঝতেই পারছো তোমরা। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই। আজকের আমাদের ব্রেকফাস্টে কী কী ছিল সেটা তো দেখতেই পেলে। আর এতটা জার্নি করে আসার পরে এই চাটা জাস্ট দারুণ লাগছিল। যেইটুকুও টায়ার্ডনেস ছিল সেটাও কেটে গেছিলো। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। হয়তো তোমাদের মধ্যে অনেকেই এই জায়গাটা দেখে বুঝতে পেরেই গেছো কোথায় এসেছিলাম, আর এখনও অবধি যারা বুঝতে পারোনি তাদের জন্য বলে রাখি, আমরা এসেছিলাম শান্তিনিকেতন বোলপুর মা কঙ্কালীতলার মন্দিরে। এখানে এখনও যারা যারা আসোনি তাদেরকে একটাই কথা বলবো, প্লিজ এসে ঘুরে যাও। খুব ভালো জায়গা, মনটা পুরো শান্ত হয়ে যাবে। এটি একটি শক্তিপীঠ, তাই বলছি তোমরা একবার হলেও এসে ঘুরে যেও। তো এখানে আজকে আমাদের পুজো দেওয়ার ছিল, আর এই রইল মায়ের দর্শন, তোমাদের সবার সাথে শেয়ার করলাম। আমাদের পুজো দেওয়া ডান। মনটা এতটাই শান্ত লাগছিল, এখন আমি তোমাদেরকে ওয়ার্ডসে বোঝাতে পারবো না। পুজো দিয়ে আসার পরেই সেই মন্দিরের ভিতরেই এরকম সুন্দর করে অনেক স্টল বসেছিল, পুরো সোনাঝুরি হাটের মতোই। আচ্ছা, সেদিনকে আমাদের সাথে একটা আনফর্চুনেট ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে আমরা গেছিলাম বুধবার শান্তিনিকেতন, স্পেশালি গেছিলাম হচ্ছে আমরা সোনাঝুরি হাটের জন্য, বাট আমরা জানতাম না সেদিন সোনাঝুরি হাট বন্ধ থাকে। আমি যতদূর জানি মঙ্গলবার আর বুধবার সোনাঝুরি হাট বন্ধ থাকে। তবুও তোমরা যদি যাও কেউ ঘুরতে তাহলে একবার খোঁজ নিয়ে যেও। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে কত রকমের কুর্তি ছিল, ছেলেদের কুর্তাও ছিল, নানান ধরনের জামা কাপড় ছিল, সুন্দর সুন্দর ব্যাগস ছিল, আরও অনেক ধরনের জিনিসপত্র ছিল, ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে নিজেকে সাজানোর জিনিস পর্যন্ত। তবে এটা ভেবো না শুধু তোমাদেরকে দেখিয়েই গেছি, আমরাও শপিং করেছি। সেগুলো কি কি করেছি সেটা না হয় একটা অন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এইদিকে দেখো আমাদের ইন্দুমতির এখনও কেনাকাটা চলছে। তো আমার আর স্বাতীর তো হয়ে গেছে শপিং করা, আর এইদিকে যাক ফাইনালি ইন্দিরারও হয়ে গেছে। এবারে চলো বাইরে বেরোনো যাক। আমরা যেহেতু সবাই মিলে একসাথে পুজো দিয়েছিলাম, তাই সবার ডালা অন্য অন্য ধরনের ছিল, সেটাই বাইরে থেকে এসে কালেক্ট করে নিয়েছিলাম। তো চলো এবারে এখান থেকে বেরোনো যাক। চলো এবার তাহলে পুজো দেওয়া হয়ে গেছে, ঘোরাও হয়ে গেল, এবার যাব লাঞ্চ করতে। আমরা লাঞ্চ করতে সবাই মিলে চলে এসেছিলাম রামশ্যাম রেস্টুরেন্টে। এটা একদমই সোনাঝুরি হাটের মধ্যেই রয়েছে। তোমরা যারা যারা এসছো তারা জানো, আর যারা আসোনি তারা একবার এখানে এসে ভিজিট করে যেও, একদম বাঙালিয়ানার মতো খাবার পাবে। তো আমরা আজকে কি অর্ডার করেছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। ছিল ভেজ থালি আর তার সাথে চিকেনের একটা আইটেম। আর তার সাথে বলে রাখি এখানে তোমরা পেয়ে যাচ্ছ রাইস আনলিমিটেড, সবজি ডাল যেটাই নেবে আনলিমিটেড পাবে। আর এর থেকে ভালো অপরচুনিটি কী বা হতে পারে, একদম কম রেটের মধ্যে আনলিমিটেড খাবার এখানে পেয়ে যাচ্ছ তোমরা। লাঞ্চ করার পরেই আমরা সবাই মিলে চলে যাই সুরুল রাজবাড়িতে। যারা যারা শান্তিনিকেতন ঘুরতে আসো তারা যদি এখানে না এসে থেকেছো প্লিজ আসো, এখানে ঘরোয়াভাবে দুর্গাপুজোও পালন করা হয়, আর বেশ সুন্দর জায়গাটা। এখানে টিকিট সিস্টেম আছে, বেশি না, মাত্র 10 টাকা লাগে পার হেড। এখানে এসে ঘুরে যেও, খুব ভালো লাগবে আশা করি তোমাদেরও। চলো তাহলে এবার ভিতরে যাওয়া যাক। জাস্ট দেখো তোমরা ভিতরের ভিউটা এতটাই সুন্দর, এতটাই রয়্যাল একটা ভাইব দিচ্ছে, আশা করি আমাকে স্পেশাল করে কিছু বলার দরকার নেই।
এখানে অবশ্যই আমি অনেক ফটোস ক্লিক করেছি, ভিডিওস বানিয়েছি, সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সুরুল রাজবাড়ি ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন। সত্যি কথা বলতে গেলে আজকের এই পুরো ট্রিপটা আমাদের সবার খুব ভালো লেগেছে, আর তোমাদের সাথে শেয়ার করতে পেরে তো আরও ভালো লাগছে। আর আজকের পুরো এই ভিডিওটা শেষ করব 1 কাপ গরম চা দিয়ে। এবারে ঘরের দিকে রওনা দেওয়া যাক, অনেকটাই লেট হয়ে গেছে। চলো তাহলে আজকে ভিডিওটা এটুকুই থাক, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।